তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, ডব্লিউএসএসসির গ্রুপ ডির পরীক্ষা আজকে শেষ হয়ে গেল। আর তোমাদের পরীক্ষাটা কেমন গেল কমেন্ট করে অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা যে 40খানা প্রশ্নের উত্তর দিয়ে এলে, সেগুলো সবকটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, যদি কোনো ডাউট থেকে থাকে আজকের এই ভিডিওটা পুরো দেখে যাও, তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি তোমাদের ডব্লিউএসএসসির গ্রুপ ডির পরীক্ষার 40খানা প্রশ্ন সঠিক উত্তর বলতে চলেছি। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, ওকে? তো বন্ধুরা, সবার প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার বি, এমএস ওয়ার্ড। ওকে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এটা হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার বি, হিমা দাস। ওকে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে আমাদের বি, এটাও নাম্বার বি, 18 বছর। তিনটে প্রশ্নেরই উত্তর কিন্তু নাম্বার বি। ওকে। তারপরে কি বলেছে, ভানু সিং কার ছদ্মনাম? তো এটা হচ্ছে আমাদের নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার পরের প্রশ্নটা কি বলেছে দেখে নাও। 5 নম্বরে উক্তি দিয়েছে একটা, সকল কলমে পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। আবার তার উপসংহারটা কি বলেছে, 1 নম্বরে সকল টুপি পেন্সিল, 2 নম্বরে কোনো কলমেই টুপি নয়। তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার বি, কেবলমাত্র উপসংহার 2 সত্য, মানে এইটা সত্য, কোনো কলমেই টুপি নয়। ওকে। তারপরে 6 নম্বরে কি বলেছে, যদি 24:A 400 হবে তবে এর মান কত? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের 0.6 নাম্বার, এ হচ্ছে সঠিক উত্তর। ওকে। তারপরে 7 নম্বরে কি বলেছে, 2024 সালে সর্বশ্রেষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? তো এটা সবাই আশা করি জানো, নাম্বার ডি, ডি গুকেশ। ওকে। তারপরে 8 নম্বরে কি বলেছে, বেমারানটি খুঁজে বার করুন? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার ডি, কটক ও ওড়িশা। ওকে। তারপরে 9 নম্বরে কি বলেছে, পিকে কোলন কিউজে এজে এর পরেরটা কি হবে? তো এটা সঠিক উত্তর হচ্ছে বি ওয়াই বাই, নাম্বার বি সঠিক উত্তর। ওকে। তারপরে 10 নম্বরে কি বলেছে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? তো এটাও সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, নেভিগেটিং। বুঝতে পারলা? তারপরে 11 নম্বরে কি বলেছে, ওপরের ধারাটি সম্পূর্ণ করার জন্য নিচের কোন চিত্রটি সঠিক হবে? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার বি, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে। 12 নম্বরে কি বলেছে, কোন সংবিধানে সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, 73তম। 13 নম্বরে কি বলেছে, জানুয়ারি মাসের পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের নাম্বার এ, ফসল কাটার মরশুম। ওকে। 14 নম্বরে কি বলেছে, এটা একটা অঙ্ক দিয়েছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, 1/2। ওকে। তারপরে 15 নম্বর প্রশ্ন কি বলেছে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা ভারতীয় প্রথমকে? সেটা হচ্ছে আমাদের নাম্বার বি সঠিক উত্তর, অভিনব বৃন্দা। ওকে। অভিনব বৃন্দা হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বরে কি বলেছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা আশা করি সবাই জানো, নাম্বার বি সঠিক উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 17 নম্বরে কি বলেছে দেখে নাও, উপরোক্ত ধারাটি নিচের ছবিগুলোর মধ্যে কোনটি প্রযোজ্য? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি সঠিক উত্তর, এইটা। ওকে। তারপরে 19 নম্বরে কি বলেছে দেখে নাও, এটা একটা ম্যাথ থেকে প্রশ্ন দিয়েছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, 26। 19 নম্বরে সঠিক উত্তর হচ্ছে 26। ওকে। তারপরে 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, জেমস র্যানেল। ওকে। 21 নম্বর প্রশ্ন, এটা একটা ম্যাথ থেকে দিয়েছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার ডি, 63। ওকে। 22 নম্বর কি বলেছে, ভারত ছাড়ো আন্দোলনের কোন সালে শুরু হয়েছিল? তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, 1942 সালে। ওকে। 23 নম্বরে কি বলেছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক ইউএন সাং ভারতে ভ্রমণ করেন? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার বি, হর্ষবর্ধন। ওকে। তারপরে 24 নম্বরে কি বলেছে দেখে নাও, শান্তিনিকেতনে কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তমকা পায়? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, 2023 সালে। ওকে। তাহলে 25-এ কি বলেছে, এটা একটা উক্তি দিয়েছে দেখে নাও, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। আর উপসংহার কি বলেছে, 1 নম্বরে কিছু মন্দির হলো কুঁড়েঘর, আর 2 নম্বরে কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। তো এটার দুটোই সঠিক, এখানে লিখতে হবে এটা সঠিক উত্তর নাম্বার ডি, উপসংহার 1 আর উপসংহার 2 উভয়ই সত্য। ওকে। তারপরে সুন্দরবনে কি বলেছে দেখে নাও, সুন্দরবন কোন ধরনের বনভূমি? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, ম্যানগ্রোভ। ওকে, ম্যানগ্রোভ সঠিক উত্তর। 27 নম্বরে কি বলেছে দেখে নাও, ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে কে নিয়োগ করে? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, রাষ্ট্রপতি। ওকে। তারপরে 28 নম্বর প্রশ্ন কি বলেছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তো এটা আমাদের সবাই জানে, খেলাধুলার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। তো এটা সঠিক উত্তর নাম্বার সি, খেলাধুলা। 29 নম্বরের প্রশ্ন কি বলেছে, এটা একটা খুবই ইজি প্রশ্ন, এটা দেখে নাও, পি এবং কিউর গড় হচ্ছে 35, তো এদের যোগফল কত হবে? অনেকে ঘাবড়ে গেছে, তো 35 যোগ করে দিলে এখানে 70, এর সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, 70। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তারপর একটা ম্যাথ থেকে দিয়েছে 30 নম্বর প্রশ্ন, তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার ডি, 21.10। ওকে। তারপরে 51 নম্বর প্রশ্ন কি বলেছে, এটাও একটা ম্যাথ থেকে দিয়েছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার বি, মানে এটা সাধারণ ম্যাথ থেকে দিয়েছে, এটা নাম্বার বি সঠিক উত্তর, এটার 10%। ওকে। 32 নম্বর কি বলেছে,
কম্পিউটার চালু করার প্রক্রিয়া কি বলা হয়? আশা করি অনেকেই জানো। নাম্বার সি সঠিক উত্তর বুটিং। তারপরে তোমার 33-এ কি বলেছে? 200 টাকার কত শতাংশ হলে 35 টাকা হবে? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার বি, 17.5%। তারপরে কি বলেছে? 34 প্রশ্ন, একজন পুরুষকে দিনে ইঙ্গিত করে একজন মহিলাকে বললেন, ও আচ্ছা, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলাকে বললেন, তার মা আমার মায়ের কন্যা। এই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, মাতা, মা। ওকে। তারপরে 35 প্রশ্ন কি বলেছে? বেমানানটি খুঁজে বার করুন। তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, STVX। ওকে। তারপরে 36 নম্বরে কি বলেছে? একটি খামারে কিছু হাঁস ও গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 14টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত ছিল? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার সি, 5। ওকে। তারপরে 37 নম্বরে কি বলেছে? পশ্চিমবঙ্গে কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? তো এটা হচ্ছে আমাদের নাম্বার বি, সঠিক উত্তর বাঁকুড়া। ওকে। তারপরে 38 নম্বর প্রশ্ন কি বলেছে? কত টাকা বিনিয়োগে করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের নাম্বার ডি, 800। ওকে, 800 টাকা। তারপরে তোমার 39 নম্বর প্রশ্ন কি বলেছে? তোমার 5445 এবং 3917 এই দুটি সংখ্যার থেকে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, 121। ওকে। তারপরে 40 নম্বর প্রশ্ন কি বলেছে? সিপিউর ফুল ফর্ম মানে পুরো নামটা কি? সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নগুলো। তোমরা অবশ্যই চেক করে নিও তোমাদের সঠিক প্রশ্ন মানে সবকটা প্রশ্ন সঠিক হয়েছে কিনা। যদি সঠিক হয় কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার সবকটা প্রশ্ন সঠিক হয়েছে। আর তোমাদের মধ্যে অনেকে এই ভিডিওটাকে এখন লাইক যদি না করে থাকো অবশ্যই লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যারা এখনও প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পায়নি, অবশ্যই এই ভিডিও দেখলে আশা করি তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তোমার যে WSSC গ্রুপ ডির পরীক্ষাটা কেমন গেল। ওকে, চলো বাই।